পুতিনের ওপর হতাশ হলেও হাল ছাড়েননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্পের বেঁধে দেয়া 50 দিনের সময়সীমা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। আর আলোচনার জন্য আরও সময় চান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে ট্রাম্পকে স্তুতিতে ভাসালেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েও বারবার ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে পুতিনের ওপর ক্ষিপ্ত হয়ে যুদ্ধ বন্ধে 50 দিনের আলটিমেটাম দেন তিনি। সেই সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর 100% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এত কিছুর পরও বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হতাশ হলেও হাল ছাড়েননি তিনি। এদিকে ট্রাম্পের সময়সীমা প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, এই ইস্যুতে আলোচনার জন্য আরও সময় প্রয়োজন। যদিও ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহের খবরকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। অবশ্য রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। এদিকে মার্কিন প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, শান্তি কেবল শক্তির মাধ্যমেই সম্ভব। এর মাঝেই রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা ক্যালাস। আর ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অর্থায়নে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক। অবশ্য রাশিয়ার পাশে বরাবরের মতোই দাঁড়িয়ে চীন। সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সংস্থাটির চলমান সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, যেখানে ক্রেমলিনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এত সব আলোচনার মাঝেও থেমে নেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। মঙ্গলবারও রাশিয়ার ভোরনেজ, লিপেটস্ক ও বায়ান্স্ক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। আফরিন মৌ, নিউজ 24।